নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছে। শরীরটা একটু খারাপ, তাও একটু রিকভারি হয়েছে অনেকটা। দার্জিলিংয়ের তাকদা থেকে ফেরার পরে একটু জ্বরে পড়ে গেছিলাম, যার ফলে সেভাবে বেরোতে পারিনি, সাইডাংও যেতে পারিনি। 03125 গৌহাটি মানে এই ট্রেনটা হচ্ছে গৌহাটি যাবে, কলকাতা স্টেশন থেকে একদম গৌহাটি পর্যন্ত। এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে টামডিপুতে। আপনাদের বিস্তারিত বলছি। যে ট্রেনটা যাব সেটা কলকাতা স্টেশন থেকে, আর আমি বাড়ির থেকে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বেজে 25 মিনিট। আমি টামডিপুতে রয়েছি, আর আজকে আমি ধরবো হচ্ছে একদম মেট্রো, আমাদের মহানায়ক উত্তম কুমার থেকে একদম শ্যামবাজার পর্যন্ত। অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগছে। এই টামডিপু থেকে স্টার্টটা করলাম, আজকে ইন্ট্রোটা নিলাম টামডিপু থেকে এই কারণেই, নেওয়াটাও কাজে দিল, আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই চলে এলাম মহানায়ক উত্তম কুমার স্টেশন। এবার এখান থেকে আমার কার্ড রয়েছে, যার ফলে কোনো অসুবিধে নেই, কার্ড পাঞ্চ করব, ঢুকে যাব। এই হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। আমি এখন এই রাস্তা পার হব। এই হচ্ছে রাস্তা পার করছি এবার। এই হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। 10টা বেজে গেছে, দেখুন ওখানে একটা অ্যাক্সিডেন্ট হলো। চলে এলাম একদম শ্যামবাজার মোড় থেকে বাস ধরে নামলাম আরজিকরের সামনে। আর এই হচ্ছে আরজিকর হসপিটাল, আরজিকর মেডিকেল কলেজ থেকে একদম স্টেশন পর্যন্ত একটুখানি রাস্তা। আর এই আমার সামনে কলকাতা স্টেশন, মোটামুটি ফাঁকাই বলা যায়। ঘোষণা হয়ে গেছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, 11:40-এ ট্রেনটা ছাড়বে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন, ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। ভারত গৌরব ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন এই এক্সকেলেটর দিয়ে নামবো। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে একদম প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আমাদের ট্রেন রয়েছে সাইরাং কলকাতা এক্সপ্রেস 03126, অ্যাকচুয়ালি 03125 হবে। এই ট্রেনটাই আজকে যাচ্ছে গৌহাটি, মানে এটা হচ্ছে ইনাগুরাল স্পেশাল বলা যায়, আজকে ফার্স্ট কমার্শিয়াল রান। এই দেখুন সাইরাং কলকাতা এক্সপ্রেস। এই ট্রেনটাই যাবে আজকে গৌহাটি এবং কলকাতায়। আমি বলে দিই আপনাদের, এই ট্রেনে কিন্তু পিছনে 2টো জেনারেল কোচ রয়েছে আর 7টা স্লিপার ক্লাস। আর আপনাদের দেখিয়ে বলে দিচ্ছি, B2, আরেকটা B1, B2, এগুলো হচ্ছে সব AC 3টার B2। সাইরাং কলকাতা এক্সপ্রেস, সাইরাং কলকাতা এক্সপ্রেস, এই দেখুন। আর এই হচ্ছে লোকোমোটিভ আমাদের, এটাই নিয়ে যাবে আজকে শিলিগুড়ি, এটাই নিয়ে যাবে একদম NJP স্টেশন। আর এই হচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। ট্রেনটার ফুলগুলো এখনও রয়েছে সাজানো, মানে কিছু কিছু ছিঁড়ে গেছে। একদম নিউ কোচ, সব 2025 সালের, মানে 2025-এর কোচ। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কোচ নাম্বারগুলো, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 2025-এর এটা। হ্যাঁ, একদম নিউ রেক কিন্তু সাইরাং কলকাতা। তবে আমার সৌভাগ্য, আজকে আমি যাচ্ছি নিউ জলপাইগুড়ি এই ট্রেনেই। এটা আমার কাছে একটা বড় সৌভাগ্য, তার কারণ আমি এই ট্রেনটা করতে পারিনি এর আগে। আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, জ্বর সর্দি কাশিতে ভুগছিলাম 3 দিন ধরে। সেই দার্জিলিংয়ের তাকদা থেকে জল নিয়ে এসেছিলাম, এরকম অবস্থা। তো সাইরাং যেতে পারিনি, তাই যাই হোক আলটিমেটলি এই রেকটাই যাচ্ছে নিউ জলপাইগুড়ি, মানে গৌহাটি যাবে। আমি নিউ জলপাইগুড়ি নেমে যাব,
আপনাদের এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের বলি যেটা, যে এখানে 7টা কিন্তু এসি 3 টায়ার রয়েছে, 2টো এসি 2 টায়ার রয়েছে, আর 7টা রয়েছে স্লিপার কোচ, আর পিছনে রয়েছে 2টো জেনারেল, আর সামনে রয়েছে 2টো জেনারেল। আর আমার আজকে টিকিট রয়েছে স্লিপার ক্লাসে, হচ্ছে S5-এ পড়েছে, S5 45। আজকে এই ট্রেনে যেতে পারছি, একদম নিউ রেক, মানে বলা যায় মানে আমি সৌভাগ্যবান নিউ রেকটা পেলাম। আপনাদের যেটা বলি সেটা হচ্ছে, আজকে আমিও কনফিউজড হয়ে গেছি যে আজকে আমার গৌহাটি যাওয়ার কথা, আমি এসে দেখছি যে সাইরাং কলকাতা যে ইনাগুরাল রান হলো গতকাল, যেটা চালু হয়েছিল সেই ট্রেন, সেই রেকটাই করে কিন্তু আজকে আমি যাব একদম নিউ জলপাইগুড়ি। তার মানে আজকে এই ট্রেন ছাড়ার পর কিন্তু আমি আপনাদের আর কিছু দেখাবো না, একদম দেখাবো আজিমগঞ্জের পর থেকে। মানে অলরেডি এখন 11টা বেজে 40 মিনিটে ট্রেনটা ছাড়বে, মানে টাইম হয়ে এসছে, তারপরে সবাই ঘুমোবে, রাতে দেখাবার কিছু নেই, নৈহাটি পর্যন্ত বড়জোর দেখাতে পারি। আর বাকিটা করব আমি 16 তারিখে কমার্শিয়াল ফার্স্ট জার্নির দিন। তো এখন এখানে প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, যারা এরাও কিন্তু কনফিউজড হয়ে রয়েছে, যেহেতু বাইরে যে নাম্বারটা দেখালাম আপনাদের ট্রেনের, হ্যাঁ 03126 সাইরাং টু কলকাতা, আর এদিকে ঘোষণা হচ্ছে গৌহাটি যাবে 03125। তো যাই হোক, রেক কিন্তু একদম পুরো নতুন রেক, 2025-এর রেক দিয়েছে, একদম ঝা চকচকে রেক, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম ঝা চকচকে রেক, আর কোনো পুরনো কোনো রেকের ব্যাপার নেই। এই দেখতে পাচ্ছেন একদম পুরো পরিষ্কার, একদম বিন দেখি এটা একটু ব্যবহার হয়েছে, আর একদম নতুন। ও যাই হোক, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হ্যাঁ। আর এই হচ্ছে মিরর একটা, এখানে বিন রয়েছে, আর বাথরুম লক আছে, লোক আছে এখন। এই দিকটা ওয়েস্টার্ন স্টাইল, আর এটা হচ্ছে মনে হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, এখানেও লোক রয়েছে। আর এই পাশে আমি চাই ফেস্টিভ্যাল দিয়ে, এই পাশে একটু দেখাই আপনাদের, এটা খোলা রয়েছে, একদম নিউ, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন। ট্যাপ রয়েছে, এখানে আছে কি না কি জানে না, নেই। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, পরিষ্কার নতুন, একদম নতুন বলে একদম নিউ রেক, দেখেই বোঝা যাচ্ছে একদম নিউ রেক, পুরোটাই নিউ রেক, দেখতেই পাচ্ছেন। এই দেখুন এখানে লেখাই আছে 25 জুলাই 2025-এ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর এখান থেকেই ছাড়ছে হচ্ছে একদম কলকাতা টু সাইরাং 13125 কলকাতা টু সাইরাং এক্সপ্রেস, যে ট্রেনটা উদ্বোধন হয়েছে গত তারিখ 13 তারিখে উদ্বোধন হয়। আর আজকে হচ্ছে 14 তারিখ, এই ট্রেনটাই আবার যাচ্ছে সাইরাংয়ের উদ্দেশ্যে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কলকাতা স্টেশনে, আর ট্রেন ছাড়বে হচ্ছে ঠিক 11টা বেজে 40। তবে এই ট্রেনটা কিন্তু 16 তারিখ থেকে একদম, মানে আজকে 16 তারিখ থেকে ছাড়বে ঠিক দুপুর 12টা বেজে 25 মিনিটে, এবং উত্তর নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে হচ্ছে 10টা 45। আর স্লিপারে আমার ভাড়া পড়েছে 430 টাকা, হ্যাঁ, স্লিপারে ভাড়া পড়েছে 430 টাকা। আর ট্রেনটা ছাড়বে হচ্ছে প্রত্যেক মঙ্গলবার, বুধবার এবং শনিবার কলকাতা স্টেশন থেকে দুপুর 12টা বেজে 25 মিনিটে। মানে নর্থ বেঙ্গল যাওয়ার আরও একটা ট্রেন আমরা পেলাম, এবং তাও আবার মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নসিপুর রেল ব্রিজ হয়ে একদম উত্তরবঙ্গ হয়ে উত্তর ভারত, মানে নসিপুর কৃষ্ণনগরবাসী আরও একটা উত্তরবঙ্গ, তার সঙ্গে বাড়তি হচ্ছে উত্তর ভারত যাওয়ার একটা ট্রেন পেয়ে গেল। একদম কাটায় 11টা বেজে 40 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল, বলা যায় সাইরাং এক্সপ্রেস, কলকাতা সাইরাং এক্সপ্রেস ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে ঠিক 11টা বেজে 40 মিনিট। আর এই হচ্ছে কলকাতা স্টেশন, দেখুন ফাঁকা,
এখান থেকে আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে নৈহাটি। ট্রেন কিন্তু একদম নিউ কোচ, নিউ রেক, সমস্ত কিছু কিন্তু নতুন, প্যাসেঞ্জারও নতুন। এই দেখতে পাচ্ছেন, আপনাদের দেখালাম, আর কত দেখাবো। যাই হোক, আপনাদের আমি ওই এসিতে যাবো একটু পরে, এসিটাও দেখাবো আপনাদের। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11:40 হয়ে গেছে, কলকাতা টু সাইরাং। আমরা এখন দমদম স্টেশন পার করছি। এই রাত্রিবেলা, রাত 12টার সময় দমদম স্টেশনের অবস্থা দেখুন, মোটামুটি অনেকটাই ফাঁকা, তাও লোক রয়েছে, সারা রাতই থাকে। দমদম জংশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেশন, এই দমদম জংশন। এখান থেকে অনেকগুলো লাইন ভাগ হয়ে গেছে। একদিকে বনগা চলে গেছে, আরেক দিক দিয়ে আপনারা হট লাইনের দক্ষিণেশ্বর চলে যাচ্ছে, আরেকটা একদম সোজা চলে গেছে বেলগড়িয়া, সোদপুর, ব্যারাকপুর হয়ে নৈহাটি। আমরা আজকে ওই রুটেই যাব, নৈহাটি একদম। এখন ঘড়িতে ঠিক রাত 12:34। আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি জংশন। 37 কিলোমিটার পার করে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেসের ফার্স্ট হল্ট হচ্ছে নৈহাটি। আর নৈহাটি মোটামুটি ফাঁকাই দেখুন। এখন বাজে 12:35। নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এটা ওটা যাবে না। আর এই হচ্ছে নৈহাটি। এই নৈহাটিতেই জন্ম হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এখন রাত 12:35 আমরা নৈহাটি পার করছি। বুঝতেই পারছেন, স্টেশন পুরো একদম ফাঁকা কিন্তু। এবারে মোটামুটি শুয়ে পড়তে হবে, সবাই ঘুমিয়ে পড়ছে। বুঝতেই পারছেন, সিকিউরিটির একটা ব্যাপার থাকে। আরপিএফ বলেও গেল দরজা বন্ধ করে দিতে। আপনাদের সঙ্গে হয়তো আবার সকালে দেখা হতে পারে, আর যদি সুযোগ পাই তো আরও স্টেশন দেখাবো আপনাদের। গুড মর্নিং। এই মুহূর্তে ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 6টা। আমরা রয়েছি হচ্ছে ধুলিয়ান গঙ্গা সঙ্গে। ট্রেনটা একটু লেট আছে, অনেকটাই লেট, তার কারণ বুঝতেই পারছেন। তো ট্রেন চলছে ট্রেনের মতোই এই ট্রেন। আর আজকে একটু মেঘলা ওয়েদার আছে। রাত্রিবেলা কাউকে শুয়ে পড়েছি, কিছু করার ছিল না, গেট বন্ধ, অন্ধকার, কিছু দেখানোর নেই। তো এখন আছি ধুলিয়ান গঙ্গা। আমরা এবার ফারাক্কার কাছাকাছি চলে এসেছি, কিন্তু ফারাক্কা স্টেশনে ট্রেনের স্টপেজ আছে। এই ট্রেনের ফারাক্কাটা আপনাদের দেখাতে হবে।
এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 6:15। এই দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ ফারাক্কা জংশন। আর এই হচ্ছে আমাদের ট্রেন সাইরাং এক্সপ্রেস। দাদা, ট্রেনটা পেয়ে খুশি তো? খুব খুশি, খুব খুশি। হ্যাঁ, খুব সুন্দর হলো। ভালো হলো তো? একদম ভালো। কলকাতা স্টেশন থেকে মানে নর্থ বেঙ্গল এবং কি বলবো নর্থ ইন্ডিয়া দুটোই একসঙ্গে পাওয়া গেল। একসঙ্গে পাওয়া গেল দুটোই, এবং প্রথম চেপেছি, আজকে প্রথম রান হয়েছে, আপনার থেকেই শুনেছি। খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এই হচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। মানুষ কিন্তু খুব খুশি এই ট্রেনটা হওয়াতে। এটা বলা যায় একরকম ট্রায়াল রান। একদম নতুন ট্রেন, নিউ ট্রেন, নিউ সিট, নিউ ডেক, সব কিছু নিউ। বেশ ভালো লাগছে ট্রেনটা। দেখতে পাচ্ছেন সব একদম নিউ, চকচক চকচক করছে। এবার আমরা ফারাক্কা ব্রিজের উপর দিয়ে যাব। পরবর্তী স্টেশন হচ্ছে মালদা। আর অলরেডি চা চলে এসছে। চা কত করে গো? চা দিও একটা। মোটামুটি ভেবেছিলাম তো হকার পাবো না, হকার পেয়ে গেছি। একটা দুধ চা দিও। দুধ চা জানাই দাদা, লেবু চা। লেবু চা? এই বাবা, লেবু চা আমি খাই না গো। লেবু চা খান, ভালো চা। আচ্ছা দাও, তোমার ডেকেছি যখন। হ্যাঁ, ভালো চা হবে। আচ্ছা, এই ট্রেনটা হওয়াতে কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে দাদা। নতুন ট্রেন তো একদম। নতুন ট্রেন, একদম নতুন ট্রেন। ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব সুবিধা হলো বলো। মানুষের সুবিধা হচ্ছে। হ্যাঁ, মানুষের যাওয়া আসাও ভালো হচ্ছে স্যার। যাওয়া যা ভালো হচ্ছে না? ঠিক আছে, অনেক ধন্যবাদ। দাঁড়াও, ঘড়িতে এখন সময় ঠিক 7টা। 345 কিলোমিটার পার করে আমাদের সাইরাং কলকাতা ট্রেন কিন্তু চলে এলো মালদা স্টেশন। এই হচ্ছে সাইরাং কলকাতা এক্সপ্রেস। বুঝতেই পারছেন, ট্রেন মোটামুটি 40 মিনিট মতো লেট আছে। হ্যাঁ, এখন নিউ জলপাইগুড়িতে যে সময় পৌঁছাক আমার কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ট্রেনটা মোটামুটি নতুন ট্রেন, মানুষের প্রচুর উৎসাহ আছে এই নতুন ট্রেন নিয়ে, সাইরাং কলকাতা। আর এই ট্রেনটা কিন্তু আপনাদের আবারও বলছি যে মঙ্গলবার, বুধবার আর শনিবার ছাড়বে কলকাতা স্টেশন থেকে ঠিক দুপুর 12:25 এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে 10:45। যাই বলুন, নিউ ট্রেন, নিউ রুট, নিউ কোচ, নিউ রেক, সমস্ত কিছুই নিউ, সময়টাও নিউ। মালদা থেকে আমাদের ট্রেন কিন্তু বেরিয়ে যাচ্ছে। এই দেখুন, মালদা স্টেশন মোটামুটি ফাঁকা। এখন ঘড়িতে 7:07 বাজে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বারসই জংশন। এই হচ্ছে মহানন্দা নদী।
করলাম, মানে উত্তরবঙ্গের একটা ভালো ট্রেন পাওয়া গেল বলা যায় কলকাতা স্টেশন থেকে, কিন্তু সময়টা বড্ড বাজে, এটাই আর কি সমস্যা। আমরা হরিশ্চন্দ্রপুর পার করলাম। এই হচ্ছে আমরা কুমেদপুর জংশন পার করছি, আর এখান থেকে কার্ভ, ট্রেনটা কার্ভ হচ্ছে, দেখুন পুরো ট্রেনটা কিন্তু দেখা যাচ্ছে। তবে আমাদের এই ট্রেনটা কিন্তু কলকাতা স্টেশন থেকে ছেড়ে যে স্টেশনগুলো মানে দাঁড়াবে, সবার প্রথম হচ্ছে নৈহাটি, নৈহাটির পর কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার, তুফানগঞ্জ, তারপরে হচ্ছে গোলকগঞ্জ, গৌরীপুর, অনেক স্টপেজ আছে আর কি। একদম যারা সাইরাং পর্যন্ত যাবেন, কিন্তু যারা এনজিপি পর্যন্ত যাবেন তাদের বলে দিই, তাদের হচ্ছে ওই যা যা বললাম সেগুলোই হচ্ছে। আর ওই এতে গিয়ে পৌঁছবে আপনার 10টা বেজে, এখান থেকে ছাড়বে 12টা 25-এ, আর নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে একদম রাত 9টা বেজে 40 মিনিটে। রাত 9টা বেজে 40 মিনিটে নিউ জলপাইগুড়িতে গিয়ে পৌঁছবে এই ট্রেন। 425 কিলোমিটার পার করে ফেললাম কলকাতা সাইরাং এক্সপ্রেস, মানে করে ফেললো 425 কিলোমিটার। এটা হচ্ছে বারসই জংশন। এই বারসই জংশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে স্টেশন। এখান থেকে বন্দে ভারত, শতাব্দী এদের কিন্তু স্টপেজ আছে। আর মানে এখান থেকে প্রায় 4টে লাইন ভাগ হয়ে গেছে। একটা চলে গেছে একদম রাধিকাপুরের দিকে, আরেকটা চলে গেছে শিলিগুড়ির দিকে, আরেকটা কাটিহারের দিকে, আরেকটা খুব সম্ভবত, যাই হোক এই মুহূর্তে মনে পড়ছে না। আর এই হচ্ছে আমাদের বারসই জংশন। সাইরাং এক্সপ্রেস চলে এলো, কলকাতা সাইরাং এক্সপ্রেস। বারসই থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। আর এই হচ্ছে বারসই জংশন। নিউ বঙ্গাইগাঁও, মালদা টাউন ভায়া নিউ জলপাইগুড়ি। ট্রেনটা বেরিয়ে গেল মালদা টাউনের দিকে। চারশো 83 কিলোমিটার পার করে ফেললাম। এখন বাজে 10টা 30, মানে ট্রেন অনেকটাই লেট। আর আমাদের ট্রেন পৌঁছবে নিউ জলপাইগুড়ি মনে হচ্ছে 12টা 45। হোয়ার ইজ মাই ট্রেন বলছে, তার আগেও হয়ে যেতে পারে। তো এই সাইরাং এক্সপ্রেসের এই প্রথম হচ্ছে কিষানগঞ্জ হল্ট, কলকাতা থেকে বলা যায় একরকম। যাই হোক,
পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের আলুয়াবাড়ি, তারপরের স্টেশনই হচ্ছে নিউ জলপাইগুড়ি। আমি নিউ জলপাইগুড়ি নেমে যাব। এই হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। আর এই কিষানগঞ্জ কিন্তু যাই বলুন, মানে এটা কিন্তু বিহারের মধ্যে পড়ছে, বিহার স্টেটের মধ্যে। কিষানগঞ্জ একটা জেলা। আর এই কিষানগঞ্জে বন্দে ভারতের স্টপেজ ছিল না, এবার থেকে কিন্তু কিষানগঞ্জে বন্দে ভারতের স্টপেজ দিয়েছে, যেটা নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। হাওড়া টু নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, আর নিউ জলপাইগুড়ি টু হাওড়া, এই দুটো আপ অ্যান্ড ডাউন দুটোই কিষানগঞ্জে দাঁড়াবে এবার থেকে। এবং সেটা 15ই সেপ্টেম্বর থেকে, মানে আজকে থেকে আর কি স্টপেজ হচ্ছে এখানে কিষানগঞ্জে। এই হচ্ছে এসি 3 টায়ারের একদম নিউ রেক, একদম পুরোটাই হচ্ছে নিউ রেক, ফাঁকা মোটামুটি। ये ट्रेन हुआ कैसा लगा? ट्रेन अच्छा लगा इसमें आके। अच्छा, ड्यूटी की यही ट्रेन पे? हाँ, यही ट्रेन में ड्यूटी की है। अच्छा। लेके भी आया, अभी फिर रिटर्न इसमें ही जा रहा है। और जब इनागुरल हुआ हाँ, साइरंग से साइलेंस से हम लोग लेके आए हैं। लेके आया हाँ। और जा रहा है। अब और फिर- ये ट्रेन कब वापस आएगा? ये तो अभी वन वे है इधर से, अब उधर का पता नहीं हम लोग को। ओ। ये गुवाहाटी में जाके अभी रुकता है। 18 सितंबर का फर्स्ट कमर्शियल रन होगा हाँ, हाँ। साइरंग से। साइलेंस से। और कल कलकत्ता से होगा। हाँ, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখুন এই রেক কিন্তু একদম পুরোপুরি নিউ রেক, কোনো মানে আপনাদের বাইরেও দেখিয়েছি, একদম ঝা চকচকে একদম নিউ রেক দিয়েছে। সাইরাং টু কলকাতা, আবার কলকাতা টু সাইরাং 13125 কলকাতা সাইরাং। আর সাইরাং থেকে যেটা আসছে 13126 হচ্ছে সাইরাং টু কলকাতা। যাই হোক, মোটামুটি আর একটুখানি আমি নিউ জলপাইগুড়িতে নেমে যাব। আগামীকাল আপনারা এই ভিডিও আবার দেখবেন কলকাতা স্টেশন থেকে যখন আবার চালু হবে। আমি আজকে মনে হয় আমার কপালটা ভালো যে সাইরাংয়ের রেকটাই পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এটা সাইরাংয়েই যাবে, গৌহাটি পর্যন্ত আজকে যাবে, তার জন্য মোটামুটি ওই নাম্বার কিন্তু একই থাকছে। হ্যাঁ, তবে 03125, আর কালকে যেটা হবে সেটা হচ্ছে 13125। আর কিছুক্ষণ সময় থাকবো ট্রেনে, তারপরেই নামবো নিউ জলপাইগুড়ি। মোটামুটি আমরা চলে এসেছি এনজিবির কাছাকাছি, এখন আমরা এনজিবি ঢুকছি। খুব ভালো ট্রেন। এই সত্যি এই ট্রেনটা যেন মানুষের থাকে অ্যাভেলেবেল হয়, বাট একটু লেট চলেছে আজকে বটে, বাট খুব ভালো ট্রেন এটা। না, টাইমটা তো চেঞ্জ হয়ে যাবে কালকে থেকে। বলো কালকে বলো থেকে- কেমন লাগলো বলো একটুখানি। না, এমনি জার্নি কেমন লাগলো Journey একটু কেমন বলুন। লাগলো? জার্নি খুব ভালো লেগেছে। অসুবিধা হয়নি না, তো না, কোনো? না, না। খুব সুন্দর ট্রেন, খুব সুন্দর। এই ট্রেনে যেন এরকম সার্ভিস দেয়। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, ধন্যবাদ দাদা। এই দেখুন এখনো সাজানো রয়েছে সেদিনের। তো ফাইনালি চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন। মানে কলকাতা সাইরাং এক্সপ্রেসের বলা যায় এটা হচ্ছে স্পেশাল জার্নি আমি করলাম। আমি নিজেও জানতাম না যে এরকম একটা জার্নি করতে পারবো। তবে আমি আপনাদের আবার বলে দিই, এই ট্রেনটা কিন্তু ছাড়বে প্রতি মঙ্গলবার, বুধবার এবং শনিবার আমাদের কলকাতা স্টেশন থেকে।
যারা পাহাড়ে যাবেন, দার্জিলিং যাবেন, তারা এই ট্রেনটা ধরতেই পারেন। আর ছাড়বে হচ্ছে প্রতিদিনই মোটামুটি 2:25-এ, সরি 12:25 ছাড়বে হচ্ছে কলকাতা স্টেশন থেকে। আর এখানে এসে পৌঁছবে রাত 9:40। আর এই হচ্ছে আমাদের, দেখুন, কলকাতা সাইরাং। আর আমি যে ট্রেনটায় এলাম সেটা হচ্ছে 031, এটা 03126, এটা সাইরাং থেকে এসছে। আর আমি আবার ওই ট্রেনটায় এলাম 03125, কলকাতা গৌহাটি পর্যন্ত যাচ্ছে আজকের এই ট্রেনটা। এটা কিন্তু আজকে সাইরাং যাবে না, আজকে গৌহাটি যাবে। যাই হোক, একটু সামনের দিকে যাই, আপনাদের আরেকটু দেখাই। এই দেখুন, এই পাশটা এখনও সাজানো রয়েছে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল। এই দেখুন, बढ़िया गाड़ी एकदम बढ़िया। हाँ, दारुण गाड़ी। गाड़ी कैसा लगा? गाड़ी तो हम खुद अटेंडेंट है इसमें बढ़िया अच्छा। फैसिलिटी मिलेगा। हाँ, कल तो कलकत्ता से छोड़ेगा और एक गाड़ी 12 बजे, 12:25 बजे कोलकाता टू साइरांग। साइरांग वहाँ से मंगल, बुध और शनिवार छड़ेगा कलकत्ता से। गाड़ी ठीक बहुत है? अच्छा है। बड़ी अच्छा है तो हाँ, गाड़ी अच्छा है, सर्विस बहुत अच्छा है। সবাই খুশি এই ট্রেনটা পেয়ে, আর আমিও খুশি, তার কারণ কপাল আমার ভালো। আমি গৌহাটির টিকিট কেটেছি, সাইরাং এক্সপ্রেসটা পেয়ে যাব। আমি ভাবতে পারিনি কলকাতা সাইরাং এক্সপ্রেস। যাই হোক, আমার সাইরাং এক্সপ্রেসের এনজিবি পর্যন্ত জার্নি আমার হয়ে গেল। কাল আবার কিন্তু আমি জার্নি করব। এবারে আপনাদের দেখাবো, কাল আবার 12:25 কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে, সেটা আমি করব, আমি থাকবো। যাই হোক, আপনাদের আরেকটু দেখিয়ে দিই, ট্রেনটা এখনও সাজানো অবস্থায় রয়েছে। এই দেখুন, এখনও সাজানো রয়েছে, খোলা হয়নি পুরো। এই হচ্ছে জেনারেল কোচ অভিজ্ঞতা। আমার তো ভীষণ ভালো লাগলো যে এই ট্রেনটা করতে পারলাম। জার্নিটা প্রথম জার্নি করলাম মিজোরাম থেকে, মানে সাইরাং থেকে যারা এসছে করেছে উদ্বোধনী যাত্রা, অনেকেই করেছে। আমিও একরকম উদ্বোধন যাত্রাই করলাম। এই দেখুন, সাইরাং কলকাতা এক্সপ্রেস। এই হচ্ছে, তবে আপনাদের বলে দিই, আমার ভাড়া পড়েছে 430 টাকা নিউ জলপাইগুড়ি পর্যন্ত কলকাতা স্টেশন থেকে। আর কালকে রাত 11:40 ট্রেনটা ছাড়ে। আর এখানে এসে পৌঁছলো আজকে 12টা, একটু লেট ছিল, যা বুঝতেই পাচ্ছেন। ইনাগুরাল জার্নি বলাই যায় এটা কলকাতা থেকে। তো যাই হোক, এখন বাইরে বেরোবো। আর কিছু ইনফরমেশন যদি বাদ থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি জানিয়ে দেবো। যাই হোক, কলকাতা সাইরাং ট্রেনের কলকাতা থেকে বলা যায় স্পেশাল জার্নি, সেটা কমপ্লিট করলাম। নিউ জলপাইগুড়িতে এসে বন্ধ করে দিলাম, মানে নিউ জলপাইগুড়ি পর্যন্তই করলাম। এবারে যাব বাইরে। তো যাওয়ার আগে আপনাদের বলে দিই, আর বাইরে দেখাবো না কিছু, কারণ এখন নিউ জলপাইগুড়ি স্টেশন মডিফাইড হচ্ছে, অনেক কিছু কাজফাজ হচ্ছে। হ্যাঁ, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। হ্যাঁ, তার কারণ কদিন আগে আমার শরীর খারাপ, মানে প্রচণ্ড জ্বর সর্দি কাশি থেকে উঠলাম। শরীর খুব একটা আজকেও ভালো যে তা নয়। হ্যাঁ, তো তবু করতে হয় কিছু কিছু ভিডিও, তো না করলে হয় না। বেরিয়ে পড়লাম আজকে। যাই হোক, কপাল ভালো, পেয়ে গেলাম ট্রেনটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আর ভিডিওটা একটু অগোছালো হতে পারে, সেগুলো একটু যদি হয় একটু ক্ষমা করে দেবেন, এটাই বলার। তো যাই হোক, চললাম বন্ধুরা, বাই বাই, টাটা।